করেছি, আমি চেষ্টা করেছি যে যারা আসবে যে কোনো টেস্ট যদি করাতে চায়, আমরা মডেল ক্যাম্পে যেমন আলাদা করে চোখের টেস্টের ব্যবস্থা করেছি, আমরা ঠিক তেমন ওরাল কেয়ারের ব্যবস্থা করেছি, আমরা চেষ্টা করেছি। এবং রাজ্য সরকার গত 14 বছরে যেভাবে কাজ করেছে, একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এগুলো তো কিছুই ছিল না। রাজ্য সরকার তার মতো তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, এই বিপুল ঋণের বোঝাকে মাথায় নিয়ে কাজ করেছে। এবং এক একটা ব্লকে এক একটা প্রাইমারি হেলথ সেন্টার হয়, আমরা চেষ্টা করেছি সেটাকে ভেঙে আরো নিচু স্তরে নিয়ে গিয়ে 6টা 7টা বুথ করে এক একটা ক্লাস্টার তৈরি করে এক একটা স্বাস্থ্য শিবির তৈরি করেছি, যে একটা স্বাস্থ্য শিবিরে 6টা বুথ 7টা বুথের লোকেরাই যাবে, আবার 6টা বুথ 7টা বুথ, অর্থাৎ একটা জিপিতে 3টে করে 4টে করে আমরা শিবির করেছি। এটা কোথাও হয় না। এই প্রচেষ্টা আমি চাই সমগ্র ভারতবর্ষকে পথ দেখাবে। যে কোনো ভালো জিনিস সবাই গ্রহণ করতে চায়, যে কেউ গ্রহণ করতে পারে। রাজ্য সরকার তো মানুষের জন্য কাজ করেছে, এই যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো কে করেছে? আয়ুষ্মান ভারত তো অনেক পরে এসেছিল, পথ দেখিয়েছে বাংলা, মামাটি মানুষের সরকার। আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে হাজার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। আপনার হাতে মোবাইল ফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। আপনার বাড়িতে 2 চাকার মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার প্রধান দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য ডায়মন্ড হারবারের মানুষ যারা আমাকে নির্বাচিত করেছে তাদেরকে পরিষেবা দেওয়া। আমি সমগ্র বাংলাকে আমার পরিবার মনে করি। কোনো জনপ্রতিনিধি যদি কোনোভাবে আগামী দিন এই কর্মসূচি আয়োজন করতে চায়, আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আমি তো বললাম, আমার কোনো অসুবিধা নেই। এবং শুধু এমপি এমএলএ নয়, আমি চাই গ্রাম স্তরে যারা রাজনীতি করে, একটা পঞ্চায়েতের প্রধান, সে যদি তার পঞ্চায়েতে করতে চায়, সে তার পঞ্চায়েতে করুক, 4টে শিবির আয়োজন করুক। সাহায্য লাগলে, ডাক্তার না পেলে আমরা যোগাযোগ করিয়ে দেব। অনেক ওষুধের কোম্পানি আছে যারা বিনামূল্যে মানুষকে ওষুধ দিতে চায়, তারা আমাদেরও সাহায্য করেছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবকিছু টাকা দিয়ে হয় না, মানুষের করার মানসিকতা, হৃদয় থাকতে হয়। তা আমি মনে করি আমরা যে প্রচেষ্টাটা নিয়েছি, এটা সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আগামী দিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভেন্টিলেশনের ব্যবস্থা সব মডেল ক্যাম্পে থাকছে এবং ডেডিকেটেড 2টো বেড করে সিসিইউ এর ব্যবস্থা রাখা হয়েছে। যদি সেখানে কোনো রকম কোনো এমার্জেন্সি কেস আসে, সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকটা মডেল ক্যাম্পে ভেন্টিলেটরের ব্যবস্থা রাখা হয়েছে। আর কারোর কোনো প্রশ্ন? I have a question which is not related to the camp. Recently, with the situation in Bangladesh, there has been number of terrorists who have been arrested from Bengal, and one last week in Kano. What is I think regarding that, the West Bengal Police and the DGP of West Bengal Police, along with the topmost functionaries of the police administration, has already addressed a press conference stating their stand and how they have assisted their state counterparts in nabbing those terrorists. I think that speaks volumes. I don't need to clarify. বিরোধীরা অনেক কিছুই বলেছে। বিরোধীরা তো এতদিন ধরে বলেছে আরজি করে মমতা ব্যানার্জি চক্রান্ত করেছে। বিরোধীরা গিয়ে একটু প্রশ্ন করুন না। আপনারাও তো কত আরজি করে প্রশ্ন করেছেন, কেউ তো আর কিছু জিজ্ঞেস করছেন না। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই। পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে, আজকে কপি করতে হচ্ছে মহারাষ্ট্রকে। হাব তো বটেই। শিক্ষার হাব, স্বাস্থ্যর হাব, ভালোবাসার হাব, সম্প্রীতির হাব, সংহতির হাব, ধর্মনিরপেক্ষতার হাব, সংস্কৃতির হাব, সৌভ্রাতৃত্বের হাব। আর যারা এই ভাষণগুলো দেয়, পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে
আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো, এখন তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন? নির্বাচন নেই বলে? আমি প্রশ্ন করতে চাই যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার, কিছু করা? এ তো অভিযোগ ছাড়া কিছু নেই। সন্দেশখালীতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে। সন্দেশখালীর মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। যত কুৎসা হয়েছে, উন্নয়নের জয়ের ব্যবধান, মানুষের আশীর্বাদ, ভালোবাসা তত বেড়েছে। যত কুৎসা হয়েছে, যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, মানুষ তত আশীর্বাদ করেছে। মামাটি মানুষের সরকারের গোড়াকে আরো শক্তিশালী করেছে। এদের কাজই চক্রান্ত করা, করুক। এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে? দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের বিদেশ মন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? যদি কেউ বাংলায় ঢোকে, এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার তো। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আপনারাই তো খবর করেছেন। ত্রিপুরায় ধরা পড়েছে, আসামে ধরা পড়েছে, তাহলে ওনারাই তো বলেন ঘুষপেটিয়া, উল্টা লটকা दूंगा, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ, কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশ মন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। আরজি করের ঘটনা যখন ঘটেছিল, সেই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। আজকে প্রায় 5 মাস হয়ে গেল সিবিআই এর কাছে কেস। কি করেছে কলকাতা পুলিশ? 24 ঘন্টায় যা করেছে সিবিআই 6 মাস লেগেছে করতে। সারদার কেস সিবিআই এর কাছে 10 বছর হয়েছে। শ্যামল সেন কমিশন খুলে আমাদের সরকার মানুষের টাকা ফেরত দিয়েছিল। সিবিআই কে জিজ্ঞেস করুন তো, এই যে বড় বড় ভাষণ দেয়, ক পয়সা মানুষের গত 10 বছরে ফেরত দিয়েছে? ইডি ফেরত দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা নির্বাচনের আগে মানুষকে কথা দিয়েছিলাম যে আবাস প্লাস তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে বাড়ির টাকা 31শে ডিসেম্বর 2024-এর আগে আমরা প্রথম কিস্তির টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেবো। আমরা দিয়েছি। 11,36,000 নাম ছিল। পরবর্তীকালে বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে ইনক্লুড করে 12 লক্ষ পরিবারের কাছে প্রথম কিস্তির 60,000 টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এই টাকা দেওয়ার কথা ছিল বিজেপি সরকারের। বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে জিএসটির নামে। অমুক ট্যাক্স, তমুক ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এই বছর তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক পয়সা দিয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য কত? প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য পাওনা। নির্বাচনের সময় 1,65,000 কোটি টাকা ছিল।
বাড়তে 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 বাংলার সব টাকা, রাস্তা ঘাট, বাড়ি, আবাস, জল, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, সব টাকা আটকে দিয়েছে। কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে। আপনাদের টাকা লাগবে না, যতদিন আমরা আছি আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করবো। 100 দিনের মানুষের টাকা এখনো দেয়নি। মমতা ব্যানার্জি দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। প্রায় 69 লক্ষ জব কার্ড হোল্ডার, যাদের টাকা পাওনা ছিল, যারা কাজ করেছিল, টাকা আটকে দিয়েছিল, তাদের নির্বাচনের আগে, নির্বাচনের বিধি ঘোষণা হওয়ার আগে আমরা সেই টাকা পৌঁছে দিয়েছি। টাকা দেওয়ার কথা কেন্দ্রের, দিয়েছে রাজ্য। অস্বীকার করতে পারবে? বিরোধীরা যারা এই প্রশ্নগুলো তুলছে তাদেরকে বলুন না, মানুষের পরিষেবার জন্য আপনাদের সরকার তো 10 বছর ক্ষমতায়। 2004 থেকে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায়, নেই নেই করে প্রায় 10.5-11 বছর হতে চললো। কোন কাজটা বাংলার মানুষের জন্য করেছেন? কটা মানুষকে ঘর দিয়েছেন? কটা মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন? কটা মানুষের হাতে কাপড় তুলে দিয়েছেন? কটা গরিব ছেলের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছেন? তৃণমূলের কাছে রাজনীতি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আবাস, কর্মসংস্থান, আর বিজেপির কাছে ধর্ম আর কবরস্থান। এই তো পার্থক্য। ধর্মের নামে যারা বাংলাকে অশান্ত করতে চেয়েছে তারা তো জবাব পেয়েছে। মানুষেদের মুখে কালি লাগিয়ে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে, তারপরও এদের শিক্ষা নেই। আপনি করুন না, আপনি প্রতিযোগিতা করতে চান, আপনি উন্নয়নের করুন। আপনি আসুন যে আপনার সরকার কি কাজ করেছে। বাংলাকে অমুক বছর থেকে তমুক বছর আমরা এত টাকা দিয়েছি, আরে কত টাকা তুলে নিয়ে গেছো 10 বছরে, তার হিসাবটা কে দেবে? কত টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে 14 থেকে 2024? ক্ষমতা আছে হিসাব দেওয়ার? মঞ্চ বাছুন। আমি তো বলেছি আমি যাব। নির্বাচনের সময় প্রায় 200টা সভা করেছি, সব জায়গায় গিয়ে বলেছি। ক্ষমতা ছিল? যেখানে বলেছি যে তথ্য সহ 1 ঘন্টার সময় আমাকে দিলে আমি তথ্য পরিসংখ্যান নিয়ে পৌঁছে যাব। আগে বলতো আবাসের টাকা আমরা পাঠিয়েছি, আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি কেন? তার কারণ আবাসের টাকা এরা দেয়নি, বন্ধ করে রেখেছে। বিজেপি প্রকাশ করুক না শ্বেতপত্র, যে 2021-এ বাংলায় হারার পর কটা মানুষকে 100 দিনের টাকা দিয়েছি আর কটা বাড়িতে আমি আবাসের টাকা দিয়েছি। একটা যদি প্রমাণ করতে পারে, একটা, আমি মানুষের কাছে ক্ষমা চাইব হাত জোর করে।